উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার সরব হলেন শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করেন। উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এদিন শঙ্কর ঘোষ জানান, উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা বেহাল অবস্থায় পড়ে রয়েছে, নজর নেই রাজ্য সরকারের। তার অভিযোগ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ উত্তরবঙ্গের একাধিক সুপার স্পেশালিটি হাসপাতালগুলিকে পঙ্গু করে রেখেছে রাজ্য সরকার। এই বিষয়ে তিনি আরো কি বললেন শুনে নেব আমরা। তুলেছেন বলে আমি অন্তত দেখিনি, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল ল্যাব। অসংখ্য প্যাথোলজিক্যাল ল্যাব তৈরি হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের আশপাশ দিয়ে। এক শ্রেণীর ব্রোকার বা দালালরা আছে, তারা যখনই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রোগীরা তাদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করতে যান, তাদেরকে ওখানে হবে না ভিড় ইত্যাদি বলে এই প্যাথোলজিক্যাল ল্যাবগুলোতে পাঠান। এদের অনুমোদন কারা দিচ্ছে? একটা প্যাথোলজিক্যাল ল্যাব চালাতে গেলে কি কি ধরনের সুযোগ সুবিধা সেই প্যাথোলজিক্যাল ল্যাবের থাকা দরকার। ওখানে ব্লাড কালেক্টর তারা আছে কিনা, যে যে টেস্ট হয় সেই টেস্টের যে গুণমান, সেই গুণমান দেখবা কোনো নির্দিষ্ট নিয়ম কানুন বা নিয়ম রয়েছে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠছে। এমন হয়তো হতেই পারে যে এই ল্যাবে, আমরা বড় বড় ল্যাবের ক্ষেত্রে দেখেছি অনেক সময় বিভিন্ন রিপোর্ট নিয়ে কনফিউজিং আসে। এক্ষেত্রেও এই ধরনের বিষয় আছে কিনা আমি সিএমএ সাহেবের কাছে অনুরোধ করব দেখবার জন্য। এবং এই প্যাথোলজিক্যাল ল্যাবের লাইসেন্স কারা দিচ্ছে তার নিয়ম, সেটা মানুষের সামনে আসা দরকার। আমি এই ব্যাপারে নিশ্চিতভাবেই একটি চিঠি দেব সিএমএ সাহেবের কাছে, যে কতগুলো ল্যাব আছে, হঠাৎ করে এত ল্যাব খুললো, সেই ল্যাবের জায়গা কতখানি, পরিসর কতখানি, তাদের কি কি নিয়মের ভিত্তিতে তাদেরকে এই ডায়াগনস্টিক সেন্টারগুলো খুলতে দেওয়া হয়েছে, এটা প্রকাশ্যে নিয়ে আসা হোক। এবং এই ব্যাপারে যদি কোনো অস্বচ্ছতা থাকে সেটা দেখা হোক। আমি এই সামগ্রিকভাবে এই স্বাস্থ্যের ক্ষেত্রে আরেকবার বলছি যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ সরকারি স্বাস্থ্য পরিষেবাকে পঙ্গু করে দিয়ে শিলিগুড়ি শহর এবং সংলগ্ন বড় বড় নার্সিংহোম, ছোট নার্সিংহোম, তারা যাতে অবাধে ব্যবসা করতে পারে, তার জন্য রাজ্যের সরকার তথা দল হিসাবে তৃণমূল কংগ্রেস অর্থের বিনিময়ে এই ধরনের কাজ করছে বলেই আমি মনে করি। আর সেই জন্যই কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের কাছে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ জানাবো যে উত্তরবঙ্গের মানুষের দিকে তাকিয়ে দ্রুত উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবাকে ভালো করবার ক্ষেত্রে কেন্দ্রের স্বাস্থ্য দপ্তর হস্তক্ষেপ করুন। আপনারা জানেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও যে সুপার স্পেশালিটি হসপিটাল, সেটারও একই অবস্থা আছে। আশা করি এই ব্যাপারে হস্তক্ষেপ হবে এবং আমি চিঠি ইত্যাদি দেব। পরবর্তীকালে নিশ্চিতভাবে রাস্তায় উত্তরবঙ্গের মানুষের স্বাস্থ্য নিয়ে রাস্তায় নাম।